আমি ভারত সম্পর্কে বলবো না, এটা হবে না। আবার আমি ভারতকে আমি বন্ধু ভাববো না, সেটাও কিন্তু হবে না। এই যে কয়দিন আগে যে ভারত যেভাবে তার গেটগুলো খুলে দিয়ে আমার বন্যার যে পরিস্থিতিটা তৈরি করলো, এই বিষয়ে কি আপনি কি একটা কথা কি আমরা কেউ ভালোভাবে বলতে পারছি বা প্রতিবাদ করতে পারছি? আপনি কি অন্য কোনো দেশকে কি আপনি দোষ দিবেন? এই পানিগুলা কি আসমান থেকে পড়ছিল? বঙ্গোপসাগর থেকে কি ভাইসে আসছিল পানিগুলো? ভারত এই কাজগুলো করেছে। তো আমি তার সাথে বন্ধুত্ব পার্শ্ববর্তী দেশ হিসাবে, প্রতিবেশী দেশ হিসাবে আমি তার সাথে ভালো আচরণ করতে চাই। কিন্তু সে কোনোভাবে আমার সাথে ভালো আচরণের জায়গা রাখতে চায় না। এটাই হলো গিয়ে তার সাথে আমার বিরোধটা এখানে তৈরি হয়। আমি এখনো মনে করি যে বাংলাদেশের হিন্দু এবং ভারতের হিন্দুরা এক না। বাংলাদেশের মুসলমান আমি পরশ, সৌদি আরবের মুসলমান এক জিনিস না। ইভেন যে পার্শ্ববর্তী যে ভারতে রয়েছে পাকিস্তানের মুসলমান আমরা এক না। এটা আপনাকে মেনে নিতে হবে। ভারতের হিন্দুরা তারা মন্দিরে হয়তো বা তাদের ভগবানকে খোঁজা শুরু করেছে, এখন হয়তো বা তারা মসজিদে খোঁজা শুরু করেছে তাদের ভগবান কোথায়। ওই বাবরি মসজিদে যে দেখছেন, ওখানে যে খোঁজা শুরু করলো, এখন আবার নতুন করে আমাদের আল্লাহর একজন অলি, সেখানে তারা যে বলতেছে ওখানে ভগবান আছে। আমার বাংলাদেশের কোন হিন্দু কোনো দিন এই কাজটা করে নাই। তা আমরা তো সবসময় তো সহ অবস্থানে থাকারই তো চেষ্টা করেছি। কিন্তু ওই যে বললাম না, একটি সাম্প্রদায়িক শক্তি, একটি স্বাধীনতা বিরোধী শক্তি, তারা এই সকল কর্মগুলো নেয় তাদের ব্যবসা করার জন্য। এগুলো হলে পরে মনে টাকা হয় তাদের, এটা আমি বুঝি, আর কোনো কিছু আমি বুঝি না। কিন্তু যে আমি আপনাকে যে অসাম্প্রদায়িক শক্তি সবসময় শক্তিশালী হয়ে থাকে, সাম্প্রদায়িক শক্তি কোনোদিনও পারবে না। 1954 নির্বাচনে মনে আছে যুক্তফ্রন্টের নির্বাচন, হিন্দুরা হিন্দুদেরকে ভোট দিয়েছিল, প্রার্থীদেরকে, মুসলমানরা মুসলমানদেরকে দিয়েছিল। পাকিস্তান আমলে আমরা এরকম ভোট করি নাই। একমাত্র 1970 সালের নির্বাচনে এসে আমরা এই পন্থাটাকে ভেঙেছি। এখন যদি এই রাষ্ট্রের হিন্দুরা যদি এখন বলে বসে যে আমরা যেভাবে নিগৃহীত হচ্ছি, আমরা এতে জায়গায় নিয়োগ পাই না, ওইটা পাই না, এটা পাই না, যে কোটা আন্দোলনের কারণে অনেক কাহিনী ঘটে গেল, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো, দেশ ত্যাগ করতে হইলো। তারা যদি আজকে বলে যে সংখ্যালঘু হিসাবে আমাদের ভোট আমাদেরকে দিতে দাও, আমাদের প্রতিনিধিকে আমাদেরকে দিতে দাও, আগে যেরকম পাকিস্তান আমলে ছিল, ব্রিটিশ আমলে যেভাবে ছিল, দাও আমাদেরকে, তখন আপনি কি করবেন? আপনাকেও তো কিছু ব্যবস্থা তৈরি করতে হবে। আপনি সহ অবস্থান, আপনি যদি ধর্ম নিরপেক্ষতার কথা যদি বলে থাকেন, আমার দেশে যদি সাম্য, মানবিক ন্যায় বিচার, এই জিনিসগুলো যদি আমার সংবিধানে থেকে থাকে, তাহলে আমার সংবিধানের এই জায়গাগুলোতে আমার কাজ করতে হবে না। ধর্ম নিরপেক্ষতার কথা বলা তো অর্থ তো এটা না যে ধর্মহীনতার ব্যাপার। আপনি আপনার রাষ্ট্র, আপনি আপনার ধর্ম আপনি পালন করেন, কেউ আপনাকে নিষেধ করছে না। এরকম কোন একটা সময় আসে যে আমাকে তার মন্দির পাহারা দেওয়ার জন্য যেতে হয়? এটা তো আমাদের জন্য দুঃখজনক। আজকে এই ধরনের দাবিগুলো যে উঠবে না, এটা কিন্তু এখন মানে এসব কোনো অযৌক্তিক হবে না।